হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমি একটা মেকআপ লুক শেয়ার করছি তোমাদের সঙ্গে। এটা আমার ইউটিউবের ফার্স্ট ভিডিও। তো চলো মেকআপ লুকটা স্টার্ট করা যাক। দেখতে পাচ্ছ আই হ্যাভ নো মেকআপ অন মাই ফেস। তো আমি ফার্স্টে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা গুড ভাইবসের ময়শ্চারাইজার, খুবই ভালো। সো দেখো আমি ভালোভাবে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, কজ মেকআপের ফার্স্টে ময়শ্চারাইজার ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আমি একটা লিপ বাম দিয়ে আমার লিপটাকে প্রেপ করে নিচ্ছি, কজ লিপস্টিক লাগানোর আগে লিপ বাম অ্যাপ্লাই করলে লিপস অনেক সফট থাকে আর ময়েস্ট থাকে, দ্যাটস ওয়াই। নেক্সট আমি সুইস বিউটির একটা প্রাইমার নিয়েছি। তো এই প্রাইমারটা আমি ইউজ করে নেবো। এটা খুব গ্লসি গ্লোয়ি লুক দেয় স্কিনে, আর মেকআপ লং লাস্টিং করার জন্য প্রাইমার ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছ আমি ভালোভাবে এটা অল ওভার মাই ফেস অ্যাপ্লাই করে নিচ্ছি। সো আমার প্রাইমার অ্যাপ্লাই করা হয়ে গেছে ভালোভাবে। এরপর আমি আমার ফেসটাকে কারেক্ট করব। দেখতে পাচ্ছ আমার কিছু কিছু জায়গায় ডার্ক সার্কেলস আছে, ডার্ক পিগমেন্টেশনস এরিয়া আছে, ওখানে আমি অরেঞ্জ কালারের কারেক্টার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার আন্ডার আইজে ডার্ক সার্কেলস আছে একটু, অনেকটাই বলতে পারো। তারপর আমার পিম্পলসের মার্কস যেগুলো আছে স্কিনে, সো ওখানে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি অরেঞ্জ কালারের কারেক্টারটা। আর চিন এরিয়াতে লিপসের পাশে এখানগুলোতে একটু ডার্ক থাকে সবারই। দেখো আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। বিউটি ব্লেন্ডারটা আমার ওয়েট আছে বলতে পারো, মানে জল দিয়ে ওয়েট করা আছে, ড্যাম আছে বিউটি ব্লেন্ডারটা। তো স্কিনে দেখেছো ভালোভাবে অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর আমি একটা ব্রাউ পেন্সিল দিয়ে আইব্রোজগুলো ফিল করে নিচ্ছি। এটা নর্মাল একটা এমনি শপ থেকে নেওয়া বলতে পারো, পেন্সিল বলতে পারো। এটা নট ব্র্যান্ডেড, এমনি নর্মাল আমি শপ থেকে নিয়েছিলাম। আমার হাতের কাছে আমার প্যালেটটা ছিল না, সেজন্য আমি করতে পারিনি। এটা দিয়ে কাজ চালিয়ে নিয়েছি। তারপরে আমি একটা স্পুলি দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি আমার আইব্রোজগুলোকে। এরপর আমি মেবলিন ফিটমি ফাউন্ডেশন নিয়েছি, শেড নাম্বার হচ্ছে 330। তো এটাকে আমি ড্যাব ড্যাব করে অল ওভার মাই ফেস ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। এই ফাউন্ডেশনটা ফুল কভারেজ দেয় না, বাট হ্যাঁ মিডিয়াম কভারেজ দিয়ে দেয়, ভালোই, খুবই ভালো। আমাকে তো খুব ভালো লাগে ফাউন্ডেশনটা। দেখতে পাচ্ছ এটাকেও আমি ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নিচ্ছি বিউটি ব্লেন্ডারের সাহায্যে। এবার আমার ব্লেন্ড করা হয়ে গেছে ফাউন্ডেশন। এরপর কনসিল করব। সো আমি একটা সুইস বিউটির কনসিলার নিয়েছি। এটাকে আমি নিজের নোজে অ্যাপ্লাই করব, অ্যান্ড অফকোর্স আন্ডার আইজ মাস্ট, আন্ডার আইজে, নোজে, চিনে আর ফোরহেডের ওপরে অ্যাপ্লাই করে নেব। আর আমি তার সঙ্গে সঙ্গে আমার আইলিডের ওপরেও অ্যাপ্লাই করে নিচ্ছি, কজ আই মেকআপ করবো, দ্যাটস ওয়াই আগে থেকেই প্রেপ করে নিচ্ছি, আগে থেকেই অ্যাপ্লাই করে নিলাম। সো তো দেখতে পাচ্ছ আমি সব জায়গা ভালোভাবে ব্লেন্ড করে নেবো, আইলিডের ওপরে, আন্ডার আইজ, নোজ, চিন, দেন ফোরহেডের ওপরেও ভালোভাবে ব্লেন্ড করে নেবো। তো এরপর চলো ফেস মেকআপ ডান, এবার আই মেকআপ শুরু করা যাক।
তো আমি একটা আই মেকআপ স্টার্ট করার জন্য ফার্স্টে একটা লুজ পাউডার নিয়ে নিয়েছি। এটা আমি আইলিডে অ্যাপ্লাই করব যাতে আমার আই মেকআপটা স্মুথলি হয়, আই শ্যাডো স্মুথলি অ্যাপ্লাই হয়ে যায়। দ্যাটস ওয়াই। এটা ব্লু হ্যাভেনের লুজ পাউডার ছিল, খুবই ভালো। দেখতে পাচ্ছ আমি দুটো চোখেই অ্যাপ্লাই করে নিয়েছি। তো এরপর আমি একটা মার্সের প্যালেট নিয়েছি। এর থেকে আমি একটা ব্রাউন, লাইট ব্রাউন শেড চুজ করে নেব। শেডটাকে আমি ভালোভাবে আউটার কর্নার থেকে ইনার কর্নারে ড্র্যাগ করে লাগিয়ে নেব। এরপর আমি একটা ব্লু শেড নিয়েছি। এই শেডটা ব্লু, আই ডোন্ট নো ওয়াই ক্যামেরাতে পার্পলিশ টাইপের লাগছে, বাট ইয়া গাইজ এটা ব্লুই ছিল, ডার্ক ব্লু, আমার ড্রেস থেকে ম্যাচিং। সো দেখতে পাচ্ছ আমি এটাকেও অ্যাপ্লাই করে নিচ্ছি, ভালোভাবে ব্লেন্ডিং করে নিচ্ছি। তো আবার আমি সেম প্যালেট থেকে একটা গোল্ডেন শিমারি টাইপের শেড নিয়ে আমার সেন্টার অফ আইলিড অ্যাপ্লাই করে নিয়েছি ভালোভাবে। ফিঙ্গারের হেল্প থেকে অ্যাপ্লাই করছি আমি, কজ এমনি শিমার শেডগুলো ফিঙ্গারের হেল্প থেকে খুব ভালোভাবে অ্যাপ্লাই হয়, ব্রাশ থেকে অ্যাপ্লাই হয় না। তারপর আমি ওই সেম ব্রাশটা দিয়ে ভালোভাবে ওপরে ওপরে ব্লেন্ড করে নিচ্ছি যাতে একটা ন্যাচারাল ফিনিশ আসুক। তো দেখতে পাচ্ছ আমার একটা চোখে আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে। সো এরপর আমি নেক্সট আইটা করে দেখাচ্ছি। এরপর আমি একটা ল্যাকমির লাইনার নিয়েছি, আইলাইনার। দেন আইলাইনারটাকে ভালোভাবে আমি ড্র করে নিচ্ছি। এটা খুব সুন্দর আমি উইং লাইনার ক্রিয়েট করছি। তো গাইজ দেখতে পাচ্ছ আমার আইলাইনার অ্যাপ্লাই করা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এরপর নেক্সট আইটাও দেখতে পারবে তোমরা কমপ্লিট। দেন আমি ওই সেম ব্লু কালারটাকে আমার ওয়াটার লাইনেও অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাজ কাজল টাইপ ফিনিশিং দেওয়ার জন্য। ওটা করলে খুবই ফিনিশিং ভালো আসে, একটা চোখের মধ্যে ভলিউম দেখতে পারবে। তারপর আমি সুইস বিউটির একটা ক্রেজ এই মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা খুবই 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 ভালো মাস্কারা, আমার তো ফেভারেট। তো দেখতে পাচ্ছ আমার আইল্যাশগুলোকে কতটা ভলিউম দিয়েছে আই মাস্কারাটা। এরপর আমি একটা ফিটমি কম্প্যাক্ট নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি আমার অল ওভার মাই ফেস কম্প্যাক্ট করে সেট করে নেব। তারপর আমি একটা ব্লাশ নিয়ে নিয়েছি সুইস বিউটির। তো এতে আমি একটা পিচি পিঙ্ক শেড চুজ করেছি। তো আমি চিকসে অ্যাপ্লাই করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। সো মেকআপ ইজ অলমোস্ট ডান। নাও এবার হাইলাইটিং করব আমি। এরপর আমি একটা মার্সের হাইলাইটার প্যালেট নিয়েছি, দেখতে পাচ্ছ অবস্থা খুবই খারাপ প্যালেটটার, কজ অনেক পুরনো এই প্যালেটটা গাইজ। তো এরপর আমি চিক বোনস অ্যাপ্লাই করে নিয়েছি হাইলাইটার অ্যান্ড অলসো অন মাই নোজ। অ্যান্ড এরপর আমি একটা ব্লু হ্যাভেনের লিপস্টিক নিয়েছি, এটা একটা ডার্ক রেড শেড। এটাকে আমি বর্ডার হিসেবেই অ্যাপ্লাই করছি, বর্ডার করে নিচ্ছি এটা দিয়ে আমি আমার লিপটাকে। দেন আমি সেন্টার অফ মাই লিড একটা নিউড শেড অ্যাপ্লাই করবো, বলতে পারো নিউড ডার্ক শেড।
তো দেখো আমি লিপটাকে ভালোভাবে বর্ডার করে নিচ্ছি লিপস্টিকটা দিয়ে। সো আমার বর্ডার কমপ্লিট। এবার আমি এই লিপস্টিকটাকে নিয়েছি, এটা আমি লোকাল স্টোর থেকে নিয়েছিলাম। তো একটা নিউড ডার্ক শেড বলতে পারো এটা। এটা আমার খুবই পছন্দের লিপস্টিক, তো আমি অ্যাপ্লাই করে নিলাম। আমার লুক অলমোস্ট ডান। এরপর লুকটাকে কমপ্লিট করার জন্য আমি দেখবে এখন একটা ইয়াররিং পরবো। তো আমি লুকটাকে কমপ্লিট করার জন্য এই ইয়াররিংটা চুজ করলাম। তারপর আমি একটা রিং করে নিয়েছি আঙ্গুলে। এখানে আমার লুক কমপ্লিট, দেখতে পাচ্ছ গাইজ। প্লিজ কমেন্ট করে জানাবে লুকটা কেমন হয়েছে। আশা করি তোমাদেরকে ভালো লাগবে। প্লিজ চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।